জীবনটা কেমন জানি একটি কম্পিটিশন ছাড়া যেন ভাবাই যায় না। শিশুরা যখন জন্ম নেয় তার মাটিতে পা দেওয়ার পরেই কিন্তু বাচ্চাদের প্যারেন্টসরা কি করে, তাদের কম্পিটিশনের জন্য এগিয়ে দেয়, যাতে ভাবে তার বেবিরাই বেস্ট, সব থেকে বেস্টই হয়। তো গাইস দেখো, কেন আমি কথাগুলো বলছি, তোমরা ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটি, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি, সিটি করে যাচ্ছি, টোটো করে। আমরা সবাই মিলেই যাচ্ছি। তো গাইস দেখো, তোমরা ঠিকই ধরেছো আমি কোথায় এসেছি। দেখো, এটা একটা স্কুল, বুঝতেই পারছো। তো 3 দিন আজকে আর্ট কম্পিটিশন, সেখানে চলে এসেছি। দেখো সবাই মিলে চলে এসেছি। দেখো এই রুম মাঠে, ইভেন এখানে স্কুলটা কিন্তু অনেকটাই বড়। তো অনেক ক্যান্ডিডেট যেহেতু হয়েছে, তো আর ভিতরে গার্জিয়ানদের ঢোকাটা নট অ্যালাউ ছিল। তো আমরা এখানে প্রথমে কি করেছিলাম, ছাদের মধ্যে বসেছিলাম, মানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ছাদের মধ্যে আর ভালো লাগছিল না, তারপরে আমরা চলে এলাম মাঠে এসে সবাই মিলে বসে আছি। আর এদিকে ওরা তো ড্রয়িং করছে। আর যেটা বলছিলাম, হ্যাঁ তোমাদেরকে, দেখো আমরা কিন্তু চাই না চাইতেও কিন্তু অনেক সময় কি হয় বলো তো, সবকিছু কিন্তু কম্পিটিশন। বাচ্চারা যখন কেবলমাত্র হাঁটতে শেখে, তখনই তাদের প্যারেন্টসরা কি করে, তাদেরকে কম্পিটিশনে সবকিছুতেই মানে ফার্স্ট হতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, এটাতে ফার্স্ট হতে হবে, ওটাতে ফার্স্ট হতে হবে, এগুলো কিন্তু লেগেই থাকে। তো বাচ্চারাও কিন্তু মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওরাও কিন্তু করে খুব ভালো। তবে আমরা মায়েরাই কিন্তু একটু ভীতু হয়ে যাই। কম্পিটিশন আসে, মায়েদের বুকের ভিতরটাই কেমন যেন কাঁপতে থাকে। ওরা কিন্তু বেশ রিল্যাক্সই থাকে। তোমরা দেখো তিন্নিকে দেখো, ও কিন্তু বসে এখনো ড্রয়িং করছে। ক্লাস কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, তো ও খুব দেরি করছিল। ও ক্লাস ফাঁকা হয়ে গেছে, কিন্তু ও বসেই মানে ওর খুব দেরি হয়ে গেছে, সবার লাস্ট ও বেরিয়েছিল, তো ওর জন্য ওয়েট করছিলাম ওখানে বসে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি ফাইনালি। চলে এসে দেখো তিন্নি কিন্তু ফ্রেশ হয়ে ও ওর পাপার মোবাইল নিয়ে মোবাইল দেখতে শুরু করে দিয়েছে, আর আমি আমার মোবাইলটা দিয়ে ভিডিও করছি। তোমরা বুঝতে পারছো, আমি এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, ওই জন্য গল্প করতে লেগে এলাম। যেহেতু আর মানে ইসেটা লাগানো হয়নি মাইকটা, ওই জন্য আর ভয়েসটা আমি পরে দিচ্ছি। তারপরে দেখো গাইজ, আমার কি মাথা ধরেছিল, মাথাটা খুব ব্যথা করছিল। তারপরে আমি খাওয়া দাওয়া করে, জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর যেটা বলিনি তোমাদেরকে, তো আজকে রান্নাটা কিন্তু তোমাদের দাদাই করেছে। এসে দেখি মাংস রান্না করেছে। তো আমি এসে সব রেডি পেয়েছি, খেয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা, আর ভালো লাগছিল না আজকে। এখন দেখো চা খাচ্ছি, চাটাও কিন্তু তোমাদের দাদাই করেছে। তো গাইজ, আমি চা খেতে থাকি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।